ধর্মসভা ধর্মীয় অনুষ্ঠানে কে সবাই যেতে পারে, এখানে রাজনৈতিক কোনো ব্যাপার নেই। আমার অনুষ্ঠান সে যাবে কি যাবে না এটা ওর নিজস্ব ব্যাপার, তবে অনুষ্ঠানটা আমাদের ছিল, সবাই আমায় যেতে বলেছিল, আমি ঠিক টাইমেই গিয়েছিলাম। সে একসঙ্গে হোমযজ্ঞ করা ওনার পক্ষে সমীচীন, তাহলে সেটা ওনার ব্যাপার। যে দেখুন, ধর্মীয় স্থানে পার্টি করব না। বিধানসভা জুড়ে একেবারে অলিগলি সমস্ত এলাকা জুড়ে কিন্তু প্রচার চলছে তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেসের প্রচারে দেখা যাচ্ছে যে হাজার হাজার মানুষ সেইখানে সমর্থন জানাচ্ছেন এবং তাদেরকে আশীর্বাদ করছেন যে যাতে করে এইবার যেন সুরজিৎ মিত্র বাদল এই কেন্দ্র থেকে তিনি জয়ী হন এবং বিপুল ভোটে ভোট পেয়ে তিনি জয়ী হয়ে এই সাধারণ মানুষের কথায়, যেমন একদিকে রয়েছে সীমান্ত এলাকা, সেই সীমান্ত এলাকার বাসিন্দাদের জন্য তিনি বিধানসভায় তুলে ধরবেন যে তাদের সার্বিক উন্নয়ন কিভাবে হবে, গোটা বিষয় নিয়ে তিনি এইভাবে এগিয়ে আসছেন। তাই সুরজিৎ মিত্র বাদল, তার সঙ্গে আমরা কথা বলবো এবং এই পুরো বিষয়টি বিধানসভার যে নির্বাচন একেবারে দোরগোড়ায়, সেখানে দাঁড়িয়ে সুরজিৎদার সঙ্গে আমরা কথা বলবো। দাদা, যেটা দেখা যাচ্ছে যে আপনি ডোর টু ডোর প্রোগ্রাম করতে দেখা যাচ্ছে এবং একদিকে রয়েছে সীমান্ত, যে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে, সেইখানে গিয়ে দেখা যাচ্ছে আপনি সেখানে প্রচার করছেন, স্বতঃস্ফূর্ত মানুষ সেখানে সাড়া দিচ্ছে। সীমান্ত এলাকার পাশাপাশি বসিরহাট শহর সীমান্ত শহর, প্রাচীন শহরের মধ্যে প্রচুর মানুষ আপনার সমর্থনে আসছে। একটা র্যালি বেরোলে দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ সেখানে প্রচার নেমে পড়ছে। আচ্ছা, নিঃস্বার্থে তারা আসছে, এই মানুষের উদ্দেশ্যে বা মানুষের সার্বিক পরিকাঠামো নিয়ে কী বলবেন? না, সার্বিকভাবে মানুষ আমাদের সাথে আছে। তৃণমূল কংগ্রেসের যে উন্নয়ন, সেই উন্নয়নকে সামনে রেখে মানুষ দুহাত ভরে আশীর্বাদ করছেন, দোয়া করছেন। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় মানুষ তৃণমূলকেই বেছে নিচ্ছে। ব্লকে অত্যন্ত ভালো সাড়া, মানুষ দুহাত ভরে আশীর্বাদ দোয়া করছেন এবং তারা তৃণমূল কংগ্রেসের বাইরে যেতে চাইছেন না। দুটো শহরেও আমি গতবারে যা ভোট করে দেখেছি, দীর্ঘদিন ধরে ভোট করার সুবাদে যেটা দেখেছিলাম, এবারে তার থেকে অনেক বেটার মানুষের স্বতঃস্ফূর্ত একটা তাদের দেখছি, অভিব্যক্তি দেখছি এবং তারা আমাদের সঙ্গে থাকতে চাইছে। আফটারঅল শহরে আমরা প্রচুর উন্নয়ন হচ্ছে, রাস্তাঘাট, পথশ্রী, পাড়ায় সমাধান, জলের লাইন, ড্রেনেজ সিস্টেম, বৈদ্যুতিক আলো, তারপরে শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, হেলথের ব্যাপারে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন, সব দিক মিলিয়ে মানুষের সাড়া খুব সুন্দর। শহর এবং গ্রাম এবং বসিরহাট দক্ষিণ আমরা জিতব। একদিকে দেখা যাচ্ছে বসিরহাট প্রাচীন শহর, এই শহর থেকে বহু ফুটবলার একটা সময় প্রেজেন্টেশন করেছে, বড় বড় খেলোয়াড় তারা তৈরি হয়েছে। এখন কিন্তু সেই মাঠ কিন্তু এখন আর পাচ্ছে না, মানে খেলোয়াড় তৈরি করতে পারছে না। এর পরিকাঠামো যেভাবে নষ্ট হচ্ছে দিনের পর দিন, আপনি এই জায়গাটা এসে খেলা কি আবার ফিরিয়ে আনতে পারবেন? আমার তো চেষ্টা থাকবে। আমি নিজেও একটা ক্লাবের সেক্রেটারি, আমাদের নিজস্ব ফুটবল কোচিং সেন্টার আছে এবং বসিরহাটের বিএসএস যে ক্রীড়া সংস্থা, বিএসএসএ ক্রীড়া সংস্থার যারা কর্ণধার, তাদেরকেও আমরা বলেছি। আমি সচেষ্ট হয়েছি বিগত বছর থেকেই তাদেরকে নিয়ে মিটিং করা, ক্লাবগুলোকে নিয়ে একত্রিত করা, তাদেরকে এক জায়গায় নিয়ে এসে বিএসএসকে কার্যকালে তাদের যাতে কার্যক্রমটা ত্বরান্বিত হয় বা ফিরে আসে, সেই জায়গাটাও আমরা চেষ্টা করছি। আমরা বিএসএসের মাধ্যমে আমরা ফুটবল লিগ শুরু করেছি, ক্রিকেট লিগ চলছে, মহিলা ফুটবল হলো, যেটা বন্ধ হয়ে যাচ্ছিল, 1-2 বছর বন্ধ হয়ে গিয়েছিল বিভিন্ন কারণবশত, সেটাকে আমরা ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছি। সর্বোপরি মাঠের জায়গাটা কমে যাচ্ছে, মাঠের ডেভেলপমেন্টটা দরকার। সেই ডেভেলপমেন্টের জন্য বসিরহাটে 1-2টো জায়গা এবং টাকি শহর এবং ব্লকে, এই জায়গাগুলোতে আমরা যাতে মাঠের ডেভেলপমেন্ট করে, যে আগের দিনে যেরকম ফুটবলাররা বসিরহাট থেকে উঠে কলকাতা মাঠ, বাংলা তথা ভারতবর্ষের সুনাম অর্জন হয়েছে, সেটাকে আমরা আবার ফিরিয়ে আনার চেষ্টা করছি।
বসিরহাটের যে আপনার দক্ষিণ প্রতিদ্বন্দ্বী করছে বিজেপি প্রার্থী সৌর্য ব্যানার্জি, তিনি ডাক্তার না হয়েও তিনি ডাক্তার উপাধি দিয়ে তারা সব জায়গায় প্রচার করছেন আপনি বলছিলেন, এবং একটা মঞ্চে দেখা গেছিল যে আপনি বক্তব্য রাখছেন যে সে ভুয়ো ডাক্তার, তারপরেও কিন্তু সে পাল্টা আপনাকে বিভিন্ন পৌরসভা থেকে দুর্নীতি সামনে নিয়ে আসছে। এই সামনে নিয়ে আসার পরে আপনার প্রতিক্রিয়া আমরা এখনো পাইনি। তবে এই ঘটনা যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যে পরিমাণে ছড়িয়ে যাচ্ছে, জিনিসটা একে অপরের কালিমালিপ্ত করতে গিয়ে একই রাজনীতিতে সবাই আছে, সবাই রাজনীতি করছে। এখানে কি কোথাও একটা জায়গায় মানুষ কি ভালোভাবে দেখছে? না, মানুষকে বিভ্রান্ত করছে। বেসিক্যালি আমি ব্যক্তিকুৎসা পছন্দ করি না, এবং আমি নিজে কোনোদিন ওকে টার্গেট করে কিছু বলার দরকার আছে এরকম ভাবি না। অনেক বলার আছে, কিন্তু আমি বলি না। কিন্তু লাগাতার যে মিথ্যা অপপ্রচার, মিথ্যা কুৎসা, মিথ্যা সমস্ত কিছু তারা বলছে, ভাওতাবাজি, ভণ্ডামি, এই সমস্ত জিনিসগুলো যে বলছে, তার বিরুদ্ধে আমরা একটা প্রতিবাদ রেখেছিলাম টাউন হল মাঠে, আমরা করেছি। সেই জায়গায় দাঁড়িয়ে ও যেটা বলার চেষ্টা করছে যে পৌরসভায় দুর্নীতি, দেখুন আপনারা দেখেছেন যে এর আগেও বসিরহাট পৌরসভা তার কাজের মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকারের সার্টিফিকেট পেয়েছে। জিএফসি 1 সার্টিফিকেট কেন্দ্রীয় সরকার, গার্বেজ সিটি করেছে বসিরহাটকে, সেখানে আমরা সার্টিফিকেট নিয়েছি কেন্দ্রীয় সরকার থেকে। আমরা হেলথের সার্টিফিকেট পেয়েছি। তাহলে এই সার্টিফিকেট তারা এমনি দিচ্ছে না, কাজ করছি ভালো তাই দিচ্ছে। বসিরহাটের রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে। এইবার কিছু ভুল তথ্য মানুষের কাছে পরিবেশন করে রাজনীতির ময়দানে নিজেকে একটা বড় প্রমাণ করার যে প্রয়াস, এটা বিজেপি পার্টি করছে। তার বিরুদ্ধে আমাদের যে জায়গা বলা উচিত, সেই প্ল্যাটফর্মে স্ট্রিট কর্নারের মাধ্যমে আমরা বলছি। কিন্তু আমরা ব্যক্তিকুৎসা পছন্দ করি না। উনি করছেন, আমরা দেখছি। আর যা হয়, ধরুন আমার ফ্যান ফলোয়ার্স আছে, পার্টির ফ্যান ফলোয়ার্স আছে, পার্টির সমর্থক আছে, কর্মী আছে, মানে এ যখন নোংরা কথা বলছে, ও যখন ব্যক্তি আক্রমণ করছে, তখন ন্যাচারালি কিছু কর্মী সমর্থক হার্ড হচ্ছে। তারা হয়তো সোশ্যাল মিডিয়াতে কিছু বক্তব্য রাখছে, তাদের এগেনস্টে যদি কিছু থাকে। আমি আপনাদের মাধ্যমে আমার সোশ্যাল মিডিয়ার বন্ধুদের বলবো যে যারা নোংরা খেটে অভ্যস্ত সারা ভারতবর্ষ জুড়ে, ভারতবর্ষের পুরো সিস্টেমটাকে নষ্ট করেছে, রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে সব রকম, ইভেন নির্বাচন কমিশন পর্যন্ত এবারে তারা তাদের নিরপেক্ষতা বজায় রাখতে পারলো না। একটা পার্টির হয়ে তারা প্রচার করছে। তৎসত্ত্বেও আমাদের এই বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা জিতব। আমি আমার যারা কর্মী সমর্থক আছে তাদেরকে সংযত থাকার জন্যে আহ্বান রাখব। ব্যক্তি কুৎসা, ব্যক্তি আক্রমণ না বলে পার্টির প্রচার করুন, পার্টির উন্নয়নের কথা বলুন। আমাদের যে প্রচার মাধ্যম, সেই প্রচার মাধ্যমের আমরা কথা বলব। এখানে ব্যক্তি কুৎসা বা কাদা ছড়াছড়ি না করাই ভালো। একেবারেই সুরজিৎ মিত্র বাদল তিনি পরিষ্কার জানালেন যে এই ঘটনা নিয়ে যে কোনো রকমভাবে কুৎসা যাতে না রটানো যায়, অর্থাৎ এই সোশ্যাল মিডিয়ায় যেভাবে প্রচার চলছে সেটা যাতে বন্ধ হয়, এবং তার যারা সোশ্যাল মিডিয়ায় কাজকর্ম করে তারাই কিন্তু এইটাকে রুখে দেওয়ার চিন্তাভাবনা করবে, এবং এটা নিয়ে কোনো ব্যাপারে তিনি বলতে চাইছেন না। এবং যেটা দেখা গেছে গতকালকে টাকি একটি মন্দিরে এক জায়গায় হোমযজ্ঞ হচ্ছিল, সেখানে উভয় ক্যান্ডিডেট অর্থাৎ উভয় প্রার্থী সেখানে হাজির হয়ে হোমযজ্ঞে অংশগ্রহণ করেন। সেটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটা ভাইরাল হয়েছে, এবং বিরোধীরা কিন্তু এটা নিয়ে কিন্তু একটা হাতিয়ার করে প্রচার করার চেষ্টা করছে। তাহলে আমি আরেকবার জানতে চাইবো, তাহলে গতকালকে টাকি একটা মন্দিরে দেখা গেছিল যে হোমযজ্ঞ অনুষ্ঠানে, কালকে অক্ষয় তৃতীয়া ছিল, বাঙালি একটা অনুষ্ঠান ছিল, সেখানে আপনি আরেকজন বিজেপি প্রার্থী সৌর্য ব্যানার্জি পাশাপাশি বসে আপনারা হোমযজ্ঞে অংশগ্রহণ করেছিলেন। এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষ বা বিরোধীরা কিন্তু কটাক্ষ করছে, সাধারণ মানুষের কাছে কি বার্তা পৌঁছানো যাবে? প্রথম কথা আপনাদের জানিয়ে রাখি, টাকিতে গতকালকে মধুসূদন একটা মন্দির আছে, যা কৃষ্ণের মন্দির, বাসুদেবের মন্দির। সেই মন্দিরটা তৈরি করেছে ওখানকার ভাইস চেয়ারম্যান ফারুক গাজী এবং প্রদ্যুৎ দাস সহ
তৃণমূলের সোমনাথদা থেকে শুরু করে ওই মন্দিরটা তৈরি হয়েছে। ওই মন্দিরে প্রতি বছরই একটা অনুষ্ঠান হয়। রামকৃষ্ণ মঠ মিশনের মহারাজ থাকেন, ভারত সেবাশ্রমের মহারাজ আসেন, ওখানে অনেক সন্ন্যাসীরা আসেন, সেখানে হোমযজ্ঞ হয়, প্রতি বছরই হয়। সেই অনুষ্ঠানে মূলত আমাকে একটা বিশ্ব শান্তির যে হোমযজ্ঞ, তার সেই হোমযজ্ঞের একটা অনুষ্ঠান ছিল এবং আমার প্রার্থী সমর্থনে একটা হোমযজ্ঞ হওয়ার ওখানে ব্যাপার ছিল। সেই হোমযজ্ঞে আমার খুব পরিচিত আমার কলেজ লাইফের ছোট ভাই নিতাই, পরবর্তীকালে সে আস্তে আস্তে সাধুর হয়ে যায়, কামাখ্যাতে সে থাকে। সেখানকার কিছু নাগা সন্ন্যাসী হোক বা এখানকার অন্যান্য জায়গার সন্ন্যাসীদের নিয়ে আমার শান্তি বা আমার যে মনস্কামনা সেইটার করার জন্য একটা যজ্ঞ হচ্ছে। আমি আগেই গিয়েছিলাম, গিয়ে সেখানে মহারাজদের সঙ্গে কথা বলে মন্দিরে যাই। এর মধ্যে শুনতে পাই যে বিজেপি পার্টির প্রার্থী ওখানে গিয়েছে। দেখুন, যজ্ঞ বা ধর্মীয় অনুষ্ঠান এ তো কারোর ব্যক্তিগত না, আমার নামে হয়তো হচ্ছে। সেখানে আমার ফ্ল্যাগ ফেস্টুন টাকির মানুষ জানে, সেখানে একটা ফ্ল্যাগ ফেস্টুনও বিজেপির নেই। সেখানে ওরা বিজেপি পার্টিকেও নিমন্ত্রণ করেনি। আমাদের যেহেতু অনুষ্ঠান আমরা করেছি, সেই অনুষ্ঠানের সার্বিকভাবে আমরা গিয়েছি এবং টাকির সাধারণ মানুষ সেখানে এসছে। এবার আমি মন্দির থেকে এসে আমি যজ্ঞে বসেছি। আমি ওখানে শ্রীনিবাসবাবু স্যার বিজেপির আমার স্কুলের স্যার ছিলেন, আমি তাকে প্রণাম করেছি, আশীর্বাদ চেয়েছি এবং স্যার আমায় অত্যন্ত স্নেহ করেন। আমার যেহেতু বাড়ির গা লাগোয়া তফাৎচরেই উনি থাকেন, সেই জন্য স্যারকে আশীর্বাদ নিয়ে আমি ওখানে হোমযজ্ঞে বসেছি। পরবর্তীকালে দেখলাম আমার এক পাশে নিশিদা বসেছিলেন, নিশিদার পাশেই বিজেপির প্রার্থী গিয়ে বসেছেন। তাকে কি তুলে দেওয়া হবে? ধর্ম সবার, ধর্মীয় অনুষ্ঠানে কে সবাই যেতে পারে, এখানে রাজনৈতিক কোনো ব্যাপার নেই। আমার অনুষ্ঠান সে যাবে কি যাবে না এটা ওর নিজস্ব ব্যাপার, তবে অনুষ্ঠানটা আমাদের ছিল। আমাকে ওখানকার ভাইস চেয়ারম্যান ফারুক সহ, পদ্যুৎ সহ, সোমনাথদা সহ সবাই আমায় যেতে বলেছিল, আমি ঠিক টাইমেই গিয়েছিলাম। পরবর্তীকালে বিজেপি পার্টির ক্যান্ডিডেট উনি মনে করেছেন হোমযজ্ঞে বসবেন, তিনি আমার পাশে বসে আগের দিন আমার বিরোধিতা করলেন, আমাকে চোর বললেন, আমার বিরুদ্ধে কত কুৎসা করলেন। তারপরে আমার পাশে বসে যদি হোমযজ্ঞে তার যদি মনে হয় বসে একসঙ্গে হোমযজ্ঞ করা ওনার পক্ষে সমীচীন, তাহলে সেটা ওনার ব্যাপার। আমার যে কালচার, আমি পারিবারিক সূত্রে যেটা পেয়েছি যে দেখুন, ধর্মীয় স্থানে পার্টি করব না। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাই বলেন যে বাংলায় ধর্ম যার যার উৎসব সবার, কিন্তু ওদের কাছ থেকে তো আমরা এই সংস্কৃতিটা পাই না। সারা ভারতবর্ষ জুড়ে এই সংস্কৃতির অবলুপ্তি ঘটেছে, বিলুপ্ত ঘটেছে ওদের কারণে। বিজেপি পার্টি কাউকে অ্যাক্সেস দেয় না, কোনো ধর্মকে মানে না। ওরা নিজেদের ধর্ম প্রচারের জন্যে সব ধর্মকে শেষ করে দেবে, কিন্তু আমি বা আমার পার্টি এটা বলে না। আমরা পার্টি করি, রাজনীতি করি, উন্নয়নের কথা বলবো, আমরা পার্টিতে অন্য জিনিস বলে করব, কিন্তু নিজের ধর্মকে কখনো পার্টিতে ব্যবহার করে কিছু করব না। ওরা মঠ মিশন করে না, ওরা মন্দির করে না, ওরা পুজো আচ্চা ঠিক মতন করে না। তৎসত্ত্বেও তো এই রাম নাম করে এই 14 বছর কাটিয়ে দিল। রামকেও ওরা মানে না। এই তো আপনাদের দেখেছেন টাউন হলের পাশে 110 বছরের একটা মন্দির, সেই মন্দিরের সংস্কারও পর্যন্ত করেন। আমি সেদিনকে কমিটি ডেকেছিল, আমি গিয়েছিলাম। মানে সবটাই গিমিক, সবটাই নাটক, মানুষকে মোটিভেট করা। রাম নাম করে এতদিন চলেছে, তবে মানুষ এটা বুঝছে আগামী দিন ওদের এ বাংলাতে কোনো স্থান নেই। আগামী 50 বছরে বিজেপি কোনো দিন বাংলায় ক্ষমতায় আসবে না। থ্যাংক ইউ। একেবারেই যে গতকালকে টাকি পৌরসভার একটি মন্দিরে দেখা গিয়েছিল যে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী সুরজিৎ মিত্র বাদল, অন্যদিকে বিজেপি প্রার্থী সৌর্য বন্দ্যোপাধ্যায়, তারা দুজনেই একই জায়গায় বসে কল্যাণের জন্য হোমযজ্ঞ করতে দেখা গিয়েছিল। কিন্তু পরিষ্কার করে দিলেন তিনি যে এটা একেবারেই কিন্তু প্রোগ্রামটা ছিল, অর্থাৎ ওই হোমযজ্ঞের অনুষ্ঠানটা ছিল তৃণমূল কংগ্রেসের, সেখানে বিজেপি গিয়ে বসে পড়ে
ক্রেডিট তো নিতে গিয়েছিল, সেখানে গিয়ে অন্যরকম হয়ে গেল। কিন্তু তিনি পরিষ্কার বললেন যে ধর্ম নিয়ে ভেদাভেদ আমরা করি না। সেখানেও তারা জানাচ্ছে যে এই ধরনের ঘটনা আমরা বরদাস্ত করব না। বসিরহাট দক্ষিণ বিধানসভা থেকে শ্যাম বিশ্বাস, আর প্লাস নিউজ।